দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে আপনারা মন্দিরের এদিকটাতে যজ্ঞ মনে হয়েছিল, যজ্ঞ হয়েছিল। হ্যাঁ, এই যজ্ঞ করার ইয়ে তো দেখছি বেদি করা। তো ফাইনালি আমরা মন্দিরের চত্বরের মধ্যে ঢুকে গেছি। গুড মর্নিং দীঘা। সকালবেলা আমরা দুজনে এখন দীঘা পাড়ে বসে আছি। আমরা ধর্মতলা থেকে বাসে যখন উঠেছি তখন 12টার ছাড়ার কথা, সেটা 12টা 10 পর্যন্ত ছাড়লো। আমরা এখানে নেমেছি 5:45টায়। তো তখন থেকে এখানে আছে, এখনো কোনো হোটেল ঠিক করিনি। এরপরে হোটেল ঠিক করবো, তারপরে সারাদিন কী করছি দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। আমরা দীঘায় কী করে আসলাম টোটাল জার্নিটাই তবে শুরু থেকেই শুরু করা যাক। ঠিক হয়নি, চলো দেখছি বাস কোথায় পাওয়া যায়। 12টার আগে উঠবো না, বা কোন বাস দিচ্ছে দেখি। 2x2 নিতে চাইছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক গেছি। হ্যাঁ হ্যাঁ, ইয়ে সাইডে পাবো তো। সিঙ্গেল করে না, তুই সাইডে বসতে হবে, আমি সাইডে বসতে হবে। হ্যাঁ, সেটা ওরও সুবিধা, আমাদের কমিয়ে দেবো। সাইড করো। দীঘায় যাওয়ার প্রচুর বাস আছে, তো সবাই যার যার মতন যাচ্ছে। আমরা এই সিঞ্জিনি বাসে করেই যাব। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাসের চলো ভিতরটা দেখি। 2x1 স্লিপার আছে, ভিতরে যাই দেখি। চলো ভিতরে গিয়ে দেখি, সিট বসে পড়ি। 12টায় ছাড়বে, চলো ভিতরে উঠি। বুঝতে পেরেছিস? চল বস। একটা কেক, একটা জলের প্যাকেট দিয়েছে। সকাল সকাল মানুষের ভিড়টা খালি দেখো। কথায় বলে শীত গ্রীষ্ম বর্ষা, দীঘায় বর্ষা। আমি এখন আছি দীঘার সমুদ্র পাড়ে। প্রচণ্ড হাওয়া চলছে, কতটা নয়েজ আসছে, কতটা শুনতে পাচ্ছ জানি না। তো দীঘায় আসার মেন কারণ হচ্ছে শ্রী প্রভু জগন্নাথ দেবের দর্শন করা। তো প্রায় 2 বছর পর আসলাম। মাসির বাড়ি তৈরি হচ্ছে নতুন করে, যে রথের সময় এখানে এসে থাকবে। মাসির বাড়ি অনেক কিছু প্ল্যানিং করে করছে। লাইট দেওয়ার আছে, মানে রাতের দিকে আরো ভালো দেখা যাবে, তো রাতেও দেখবো। তো অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার 12 দিন পর আমরা, আজকে 12 তারিখ, তো এখনো কি আছে সেটা দেখবো। চৈতন্যদ্বার মন্দির যাবো, যেহেতু আমরা ওল্ড দীঘায় আছি, ওল্ড দীঘা থেকে মন্দিরের দিকে যাচ্ছি। তো প্রথমে এদিক থেকে এই চৈতন্যদ্বার, উপরে মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি আছে। চৈতন্যদেব, মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি আছে।
মানে যদি স্টেশন থেকে আসা হয় তাহলে বাঁদিকে পড়বে, আর ওল্ড দীঘাতে আসলে ডান দিকে পড়বে। এই গেট দিয়ে 6 নম্বর গেটে যেতে হবে, যেখান থেকে প্রবেশদ্বারটা রয়েছে। এদিকে বিশাল একটা পার্কিং জায়গা আছে, গাড়ি নিয়ে যারা আসবে এখানে পার্কিং করতে পারবে নির্দ্বিধায়, কোনো প্রবলেম নেই। তো আমরা এখন 6 নম্বর গেটের দিকে যাচ্ছি, ওখান থেকে এন্ট্রি করব। ডালা অর্কেড, এখানে জুতো রাখার জায়গাও আছে, তো জুতো রাখবো। ডালার দোকানও আছে। জুতো রাখার পর একটা টোকেন দিয়েছে, এটা দিয়ে আবার জুতো নিতে হবে ফ্রিতে, ঠিক আছে। আর এর পিছনে দেখতে পাচ্ছ ডালা নেওয়ার জন্য একটা দোকানই আছে, এখান থেকে ডালা নিয়ে পুজো দেবো। এখনই দেওয়ার ইচ্ছা আছে, কারণ বিকালের দিকে আরও বেশি ভিড় হবে। জুতো রাখার ও ডালার লাইন, বুঝতে পারছো, বিমলকে লাইনে দাঁড়িয়ে আছে। এদিকটাতে যোগ্য মনে হয়েছিল, হ্যাঁ, এই যোগ্য করার ইয়ে তো দেখছি বেদি করা। তো ফাইনালি আমরা মন্দিরের চত্বরের মধ্যে ঢুকে গেছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। অচ্যুতম কেশবম কৃষ্ণ। এই ডান দিকে কিন্তু একটা জলের ব্যবস্থা আছে, যেখানে হাত পা ধুয়ে নিতে পারো। তো বুঝতেই পারছো, এই হচ্ছে মন্দির চত্বর। দিকেই জলের ব্যবস্থা আছে, তো এখানে হাত পা ধুয়ে মন্দির দিয়ে এগাতে পারো। জয় জগন্নাথ। চলো ধাইগিরি, পুরী আর মিস করবে না কেউ। না ভাই, পুরী দীঘা দুটোই এর গুরুত্ব আছে। কে করেছে না করেছে সেটা বড় কথা না, কথা হচ্ছে যেখানে প্রাণ প্রতিষ্ঠিত হয় সেটাই ভগবানের স্থান। হ্যাঁ, এখন যত পারো ভিডিও ফটোগ্রাফি করে নাও, পরবর্তীকালে এটা স্মৃতি হয়ে থেকে যাবে, হয়তো ফোন নিয়ে অ্যালাউই করবে না। এই এদিকে 3টে ওদিকে 3টে স্তম্ভ আছে, যেখানে প্রদীপ জ্বালানোর মতন হচ্ছে লাইটিং করা আছে। রাত্রে এসে দেখবো, রাত্রেও দেখাবো, রাত্রে আলোতে কেমন লাগে তোমরা দেখো। জয় জগন্নাথ। এখানে ছাওয়া আছে, এখানে বসে থাকতে পারবে। এদিকে জলাশয়ও আছে, মাছ আছে, কি সুন্দর দুটো জলাশয় করেছে, এপারে ওপারে সুন্দর লাগছে। দারুণ লাগছে।
সুন্দর জায়গায় এসেছি, সত্যিই খুব সুন্দর জায়গা। মানে যারা যারা এখনও জগন্নাথ দেবের দর্শন করনি, দীঘায় আসো, দেখে যাও। কারণ আপনি বারবার একটা কথা আমার বার্তা দিচ্ছে, কতদিন অ্যালাউ করবে ফোন, কতদিন নিজের স্মৃতি ধরে রাখতে পারবে জানি না, কিন্তু এখন এসেছি আমরা সেটাকে ক্যাপচার করে নিজের সাথে রাখবো, এই জন্য। আমি তো 2 টাকা দিয়েছি। জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের। আরে ভাব, তার নারীতে কত মন্দির ছিল, তার ভগবান সেবা করে। হ্যাঁ, এটা দিয়ে সন্ধ্যা 6টা বাজে, সেই টাইমে আমরা এখানে সন্ধ্যা 6টা বাজে জগন্নাথ ধামের মেন গেট, বুঝতে পারছি লাইন আছে, চল লাইন দিয়ে যাবো, তাতে কি অনুরোধ করা, আপনারা মন্দিরের মেন গেট এবং 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন। দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে, জুতো রাখার ব্যবস্থা খারাপ, চল চল 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন। এখানে ভাই বাইরে রেখে দিতে হবে জুতো, এখান থেকে জুতোর কোনো গ্যারান্টি কেউ নেবে না, এখান থেকে জুতোর গ্যারান্টি কেউ নেবে না। চ ওখানে গিয়ে রাখি ভাই, হাজার হাজার লোকের জুতো রয়েছে, কোনো অসুবিধা নেই। মানে মেন গেট দিয়ে জুতো রাখতে হবে নিজের দায়িত্বে, ঠিক আছে। সকল দর্শনার্থীদের অনুরোধ করা, অক্ষয় তৃতীয়া থেকে লাইট লাগানো আছে, এখনো লাইন লাগানো আছে ওপরে, প্রচুর লাইট। এই যে দেখতে পাচ্ছ চৈতন্য দ্বার, কেমন লাগছে দেখো, দারুণ লাগছে। সে তো আমরা আছি, দায়িত্ব নেই সব কিছু খারাপ করার জন্য, যদি মেনটেন না করে। এত সুন্দর জায়গাটা ভালো থাকুক, সবাই আসুক, দর্শন করুক, এটাই ভালো। সবাই একটু নিজের মনে করে মেনটেন করুক। লোক আসছে, আমি সকালবেলা বুঝতেই পেরেছি যে লোক বিকেলে তো হবেই।
কেশবম কৃষ্ণ দামোদরম নারায়ণম। অসাধারণ কাজ আছে, দেখার মতন হয়েছে। আলোতে দেখো ভিতরটা, ঝাড় বাতিগুলো কি সুন্দর লাগছে। হাওয়ায় পড়ে গেছে যে জগন্নাথ ধাম। হ্যাঁ, সন্ধ্যাবেলায় তো ভালো লাগে। এদের কাছে থাকবে না চিরুনি তো। গুড মর্নিং দীঘা। আর একটা দিন দীঘায় আমরা আছি। আজকে থাকবো না, যদিও আজকে চলে যাবো। জয় জগন্নাথ। তো যেটা মেনলি বলার জন্য বলছি, জগন্নাথ মন্দির যারা যারা দেখতে আসবে কিছু জিনিস মাথায় রাখা দরকার, সেটা আমার বলা মনে হয়েছে। প্রথম হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দিরে যখনই আসবে, স্টেশনের পাশ দিয়ে যে গেটটা আছে, মেন গেটটা রয়েছে, তো ওই গেটের সামনে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। তো ওখানে জুতো রাখতে গেলে তোমাকে নিজের রিক্সে বাইরে রাখতে হবে। তো সেটা না করা ভালো। তার থেকে 6 নম্বর গেটের দিকে যদি আমরা যাই, 6 নম্বর গেটের দিকে জুতো রাখার জায়গা আছে। ওখানে নিশ্চিন্তে জুতো রাখতে পারবে। যার টোকেন দেবে, সেই টোকেন বিনামূল্যে ওখান থেকে জুতো রাখতে পারবো। আর ওখানে একটাই, মানে পুজো দেওয়ার জন্য যে ডালাটা নিই, সে একটাই জায়গায় আছে। তো আমার মতে যারা ওখানে কিছু লাইনও পড়ে, বেশ একটাই যেহেতু দোকান, তো ওখানে না নিয়ে নিজেরা নিজেদের মতন আশপাশ থেকে কোথাও থেকে মিষ্টি যা দেওয়ার জন্য ঠাকুরকে নিবেদন করবে, সেটা নিয়ে গিয়ে ভিতরে গেলেই পুজো দিতে পারবে। তো ওটাই বেটার আমার মতে, তাদের লাইনটাও দিতে হবে না। মোহনাতে এসে গেছি, মোহনার কাছে এসে গেছি। তো সকালবেলা আরও সকালে আসতে মনে হয় একটু ভালো হতো। যাই হোক, এখন মোহনাতে এসে গেছি, মোহনার শেষ প্রান্তে। তো আছি আমরা এখানে, ঘুরু করছি। এখানে রোদ আছে, বসে আছি। আসছে জল, চলো চলো চলো। ও ভাই, জল মারছে তো, জল মারছে তো। মন্দিরের অপোজিটে একটা পার্ক করেছে, যা রাতের আলোতে বেশ ভালোই লাগে। তো এখন এই অবস্থা। ওদিক দিয়ে বেড়ানো যাবে, ঝর্ণা ফর্ণা আছে, সব গাছগুলো একদম ছায়ানো গাছ। মন্দিরের ঠিক অপোজিটেই এই পার্কটা আছে। আমাদের তো মনে হয় বেড়ানো যাবে সব গাছ।
রাতে এদিকে হাওয়াটা হয়তো বেশ ভালোই লাগে। যাবি নাকি? ঠিক মন্দিরের অপোজিটে এটা। ভাই হ্যাঁ, করতে চাইলে অনেক কিছুই করতে পারবে। চারদিকে নেটে বেড়া দেবে, চারিদিকে আর নেই, হাতি এনে ছাড়ো ফাঁকা। এটা হচ্ছে মূল গেট একদম। এখানে যারা জুতো রাখবে তাদের কিন্তু নিজের রিক্সেই রাখতে হবে। জয় জগন্নাথ, জগন্নাথ ধাম। রাতের দিকে বেশি দেয়। হ্যাঁ, যে মাছগুলো খায় নোংরা খাই যেগুলো সেগুলোই। রেস্টুরেন্ট। রেলওয়ে স্টেশন দীঘা। বাই বাই দীঘা। দীঘা। আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আমরা দীঘা স্টেশনে আছি। আমাদের যাওয়ার কথা ছিল বাসে, লাস্ট মুহূর্তে দেখলাম ট্রেনের টিকিট আছে, তো কেটেও ফেসে গেছি, কারণ ট্রেন প্রায় 3 ঘন্টাই লেট, 3 ঘন্টা 7 ঘন্টা লেট হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই দেখো, টাটা।